জান্নাতের শরীরটা সঙ্গে সঙ্গে দেখছেন কেন? আমার নবীজি বলতেছ আমার সাহাবীরা তবে শোনো গো, আমার বিটি ফাতেমার শরীর থেকে জান্নাতুল ফেরদাউসের খুশবু পায়, তারই জন্য আমি দয়াল নবীজি আমার বিটির শরীর সঙ্গে সঙ্গে দেখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন আপনার সকাল বেলাতে পোশাকটা পরিধান করেছে বাবাও, এখন বান্ধবীর বাড়িতে দাওয়াতে যাবে। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কি করেছেন? তিনি আপনার পোশাকটা পরিধান করে এক পা দুপা করে যাবেন তিনার বান্ধবীর বাড়িতে। আমার নবীজি বলতেছে ও বিটি ফাতেমা একটু পর্দা করে যেও মা। খাতুনে জান্নাত কি করলেন? দৌড়াতে দৌড়াতে গিয়ে বাবাজি ঘরের ভিতরে গেলেন, একটা চাদর জান্নাতি পোশাকের উপরে পড়লো, যেই চাদরটা একটা নয় দুটো নয় 7টা পট্টি মারা আছে। কটা? এখনকার মায়েরা পড়বে? জি পড়বে না। একটু যদি কাপড় ছেড়ে যায় না, স্বামী গো কাপড় ছেড়ে গেছে এটা কিনে নিয়ে আসেন, এই 2 দিন পর কিনবো, এই তুমি আমাকে ভালোই বাসো না, বলে না? এদিকের মায়েরা ভালো সেরাম টেরাম বলে না। জি বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতরে গেলেন, ওই চাদরটা জান্নাতি পোশাকের উপরে আপনার পরিধান করলেন বাবাও। পরিধান করার পর এক পা দুপা করে বাবাজি চলতে লাগলেন। চলতে চলতে দিকে ইহুদি নারী গেল মনে মনে চিন্তা করে কখন আসবে খাতুনে জান্নাত, আর তিনাকে কখন আমরা অপমান করব। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি টুক 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 করে ইহুদির বাড়িতে গেল বাবা। ইহুদির বাড়িতে যাওয়ার পর বেরাদর ইসলাম মাদান সামানিকেরা, এ সোনা মানিকেরাও, সমস্ত ইহুদি নারীগুলো খাতুনে জান্নাতকে বাবা যে আপনার ঘিরে নিয়েছে বাবা। ঘিরে নেওয়ার পর বেরাদর ইসলাম মাদান সামানিকেরা সমস্ত ইহুদি নারীগুলো বলতে লাগলো গো খাতুনে জান্নাত এত তোমার লেট হলো কেন? এবং বেরাদার মা ফাতেমা বলছে বোনেরাও তোমাদের সাথে কাউরের সাথে কথা বলবো না। বলে কেন বলবে না? আমাকে একটা পার্সোনাল ঘর দাও, ওই ঘরের ভিতরে যেন কোনো পুরুষ না থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি টুক 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 করে ঘরের ভিতরে যায়, আর সমস্ত ইহুদি নারীগুলা বলতেছে ওগো খাতুনে জান্নাত তোমার কি একটু বুদ্ধি হয় না? মা ফাতেমা বলতেছে ওগো বোন এই কথা বলছো কেন? এখন ইহুদি নারীগুলা বলতেছে ওগো ফাতেমা কি ব্যাপার, তুমি এমন পোশাক পরে এসেছো যে ইহুদির বাড়িতে এতগুলি আমার খানাতে এত দামি দামি লোক আছে, আর তুমি একটা চাদর পরে চলে এসেছো। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি 2 চোখের পানি ফেলায় বলতেছে বনে রানে এতি পোশাকের সাথে সাথ কি? এদিকে বাবা ইহুদি নারীগুলো বলতেছে বলো গো খাতুনে জান্নাত তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলি গো, আমাদের এই খানাতে বড় দামি দামি লোক আসবে, আর তুমি এইরকম পোশাক পরে এসেছো, এটা কখনো আমরা মেনে নিতে পারি না। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনার বান্ধবীদের কথা শোনার পর বাবাজি আপনার শরীর থেকে চাদরটা যখন বাবা ফেলে দিয়েছে, মা ফাতেমার চাপমার পোশাক দেখে সমস্ত ইহুদির নারীদের বাবাজি চোখ যেন কপালে উঠে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এই নারীগুলো বলছে খাতুনে জান্নাত এত সুন্দর পোশাক তুমি পেলা কোথা থেকে? কোথা থেকে পেয়েছো বলো? এত দামি পোশাক, এত সুন্দর পোশাক আমরা জীবনে এইরকম পোশাক পরিধান করতে পারি না, তোমার পোশাক এত সুন্দর লাগতেছে। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আমার বোনেরা গো, এই পোশাক কোন দুনিয়ার পোশাক নয়, এই পোশাক হলো
জান্নাতি পোশাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কোন পোশাক? জান্নাতি পোশাক। বাবা যে মুসলমান সোনা মানিক, তাই আপনাদেরকে বলতে চাই, মা ও মা খালা, আপনারাও যদি খাতুনে জান্নাতের মতো যদি নারী হতে পারেন, তো খোদার কসম করে বলতেছি আপনারাও জান্নাতি পোশাক পরতে পাবেন না? পাবে না? একটু জোরে বলেন। কি গো, জোরে আওয়াজ হবে না? মায়েদেরকে বলতেছে, মা খালা তোমরা খাতুনে জান্নাতের মতো নারী হও, দেখবে মরার পরে তোমরাও জান্নাতি হবে। ঠিক কিনা বলেন? জি। আজকালকার মা বোনদেরকে দেখা যায় বাবা এই জায়গাতে বাবাজি মেলা বসেছে নাকি? মেলা হচ্ছে? মেলা কি গো, এই জালসার জীবনতে মেলা হয়েছে? বসেছে আশেপাশে মেলা বসেছে, মেলা বসেছে। কিছু কিছু মা বোনেরা বাবাজি মেলাতে ঠেলা খেতে যায়, আর কি খাতুনে জান্নাতের মতো নারী নাকি? অনেকে মা বোন আছে মাথার চুলগুলোকে বাবা খুলে দিয়ে পর পুরুষের সামনে যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই মহিলা মাথার চুল খুলে তারা রাস্তা রাস্তা বেরিয়ে বেড়াবে, ওই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। ও মা কালাও, শুনেছেন মা রাতের বেলা মা জননীরাও, তো আপনাদেরকে বলতে চাই গো মা কালাও, আমরা নবীকে মোহাব্বত করব। ও গো মা জননীরাও, আপনারা খাতুনে জান্নাতের মতো হয়ে দুনিয়াতে চলবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা খাতুনে জান্নাতের মতো নারী হয়ে দুনিয়াতে চলবে, আমার আল্লাহ বলতেছে তারা জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার বোনেরাও, এই পোশাক কোন দুনিয়ার পোশাক নয়, এই পোশাক হলো জান্নাতি পোশাক। ইহুদি নারীগুলো বলছে, ও খাতুনে জান্নাত গো, তবে তুমি শুনে রেখে দাও, এই পোশাক কোথায় গেলে পাবো, কোন মার্কেটে গেলে পাবো, একটু বলে দাও বলে দাও। যদি 1 লাখ টাকা হয় তো 1 লাখ টাকা দিয়ে কিনবো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ, গো বোনেরা গো বোনেরাও, এই পোশাক জীবন দুনিয়ার কোন মার্কেটে পাবে না। এই পোশাক যদি নিতে হয় জান্নাতুল ফেরদাউসের মার্কেটে যেতে হবে। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, এখন ইহুদি নারীগুলো বলতেছ, গো খাতুনে জান্নাত, তবে শুনে রেখে দাও ও গো খাতুনে জান্নাত, আমরা যে ওই মার্কেটে যাব, তাইলে পরে কোন রাস্তায় যাব একটু বলে দাও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ও গো আমার বোনেরাও, তোমরা যদি এই পোশাক পেতে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমাদেরকে ওই পথের পথিক হতে হবে। জোর বলেন। তাই কো বলতেছে, আজমিরে ডাকো না কাজা, এর জোর হবে না সুবহানাল্লাহ। আজমিরে ডাকো না কাজা, আজমিরে ডাকো না, আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। জোর বলেন। আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হায় রে জগৎবাসী তোমার দিওয়ানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। জোর বলেন। আট মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল। জোরে বলেন। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল। হায় রে জগৎবাসী
তোমারও দিবানা আজমিরে ডাকো না খাজা আজমিরে ডাকো না জোরে করুন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার 15 তোমরা যদি পোশাক পেতে যাও আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বাবাজি মুসলমান ভাইরাও কিতাবের মধ্যে পাওয়া যায় বাবাজি কোন কিতাবের মধ্যে বলতেছি 40টা নারী বাবাজি খাতুনে জান্নাতের কাছে কলমা পড়ে মুসলমান হয়েছে। আবার কোন কিতাবের মধ্যে বলতেছি 440 জন বাবাজি খাতুনে জান্নাতের কাছে কলমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদি নারী গলে কি বাবা কলমা পড়ি মুসলমান বানালে। আর মা ফাতেমা বলল গো বোনেরাও তোমরা শুনে রেখে দাও তোমরা যদি জান্নাতি পোশাক যদি পেতে চাও তোমরাও 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তোমরাও জান্নাতি পোশাক পাবে। তাইলে বাবা যে মুসলমান ভাইরাও তাই তো আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছি বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। ওগো মা খালা শুনে যান মা রাতের বেলা মা জনেরও কিছু কিছু মাকে দেখা যায় বাবা যে নামাজ পড়ে তার বিটিরাও নামাজি হয় কি হয় না। তাহলে বাবাজি আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, বাপ যদি নামাজি হয় বেটা নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বিটি পর্দাবালি হবে, মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে, বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে, বাপ যদি রোজা করে বেটাও রোজা করবে, বাপ যদি ভালো কাজ করে বেটাও ভালো কাজ করবে, মা যদি সিরিয়াল দেখে বিটিও সিরিয়াল দেখবে, মা যদি বেনামাজি হয় বিটি বেনামাজি হবে, মা যদি সিনেমা বালি হয় ভিডিও সিনেমা বালি হবে। কি ঠিক কিনা বলে হ্যাঁ কি ঠিক না। তাহলে বাবাজি মুসলমান এদিকার মা বোনেরা খুব ভালো এরা বাবাজি নামাজ পড়ে আর স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত করে না। জি যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করতো না এমনকি তিনি তাহাজ্জুদের নামাজও কাজা নাই। জোরে বলে। আর আমাদের ঘরের মা বোনেরা এরা শুধু বাহানা খুঁজে যে কিভাবে নামাজ কাজা করা যায়। কি গো ঠিক না। জি এদিকের মা বোনদেরকে বলতেছে মা গো আপনারা হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী। মা যদি মা ফাতেমার সাথে জান্নাতি হতে চাও তো খাতুনে জান্নাতের মতো দুনিয়ায় চলো মরার পরে জান্নাতি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা ইহুদির বাড়ি থেকে আসলেন। আসার পর আমার নবী বলতে বেটি গো আজকে তোমাকে কেমন মজা লেগেছে বলো। খাতুনে জান্নাত বলছে আব্বা জান মজা তো ভালো লেগেছে। আব্বা গো আপনি জানলেন কেমন করে। আমার নবীজি বলছো বেটি ফাতেমা গো আমি তো গায়বের সংবাদদাতা নবী। তোমার বান্ধবীরা তোমাকে যখন দাওয়াত করতে এসেছিল আমি বুঝে গেলাম আমার বেটি ফাতেমা গিয়ে সবকে কলমা পড়াবে। তার জন্য তো তোমাকে দাওয়াতটা কবুল করতে বলেছে। তার জন্য তোমাকে বললাম বেটি গো তোমাকে কেমন মজা লেগেছে। বেরাদর ইসলাম মজা সামানে কেউ আব্বা জান আমাকে এতই মজা লেগেছে আব্বা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি পোশাক দিয়েছেন। আর জান্নাতি পোশাক দেখে সমস্ত নারীরা পাগল দিওয়ানা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা বলছে আব্বা জান গো আমার স্বামীর কাছে মাত্র 3 দিনের ছুটি নিয়ে এসেছি আব্বা আমার তো 3 দিন হয়ে গেল। ওদিকে বাড়িতে ইমাম হাসান ইমাম হোসাইন আমার জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। আমি জলদি করে যাও আমার স্বামীর হুকুম ছাড়া কাউরের কথা মানতে রাজি নয়। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলছে বেটি ফাতেমা তুমি জলদি করে বাড়িতে যাও। জোরে বলেন
এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি এক পা দুপা করে বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আপনার পৌঁছানোর পর বাবাজি হযরতে আলী যেন দুই চোখের পানি ঝরায় কান্না করতেছে। ইমাম হাসান ইমাম হোসেন তিনারাও দুই ভাই কান্না করতেছে আর বলতেছে গো আমার স্বামী আপনি এত কান্না করছেন কেন বলুন। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আপনাকে 3 দিন ধরে দেখতে পাই না, তারই জন্য আপনার জন্য আমার আব্বা জানো কান্না করতেছে আর আব্বার জন্য আমরাও কান্না করতেছি। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরও এদিকে বেরাদার আহত খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার প্রাণের স্বামী গো আপনার হাত তো মনে হয় পুড়ে গেছে। কি গো তা আলীর একটু হাত পুড়ে গেছে। তো খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনার হাত কেন পুড়ে গেছে? এখন বাবাজি মুসলমান ভাইরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি গো আমাদেরকে 3 দিনের রুটি বানিয়ে দিয়ে গিয়েছিল, আমাদের বাড়িতে একটা ফকির এসেছিল তাকে আমরা 5টা রুটি দান করে দিয়েছি, আমাদের একদিনে খাবার ছিল না, আমার তার জন্য নিজের হাতে রুটি বানাতে গিয়াও আমার হাতে জানো আগুনের ছ্যাঁকা লেগে গেছে, তার জন্য হাতটা যেন পুড়ে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাতে একটা বাবা চুমা দিয়ে দিলেন ও স্বামী গো আপনি আমার জন্য কষ্ট করেছেন। হযরত আলী বলতেছ গো বিবি ফাতেমা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ভালোবাসা যদি থাকে আমার আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলেন আমার আল্লাহ রাজি হবে, আমার আল্লাহ খুশি হবে। ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননীরা স্বামীকে কখনো দুঃখ দিবেন না, স্বামীকে কখনো বেজার করবেন না, স্বামীকে কখনো কাঁদাবেন না। কোন স্বামী যদি বিবির জন্য কেঁদে যায় আমার আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যায়। ওগো মা কালা গো ওগো মা জননীরা স্বামীর সঙ্গে মহব্বত করুন। আর আপনাদেরকে বলবো বাবা স্বামীর স্ত্রীর সঙ্গে মহব্বত করুন। অনেকে বাবাজি স্বামী আছে বিবিকে মহব্বত করে না, অনেকে স্বামী আছে বাবাজি ভিতর ভিতর কট লাইন করে বেড়ায়, একটা বাড়িতে বউ থাকতে আর একটার সঙ্গে কথা বলে বেড়ায়, নিজের বাড়ির বউটাকে আপনার দেখাশোনা করতে পারে না। আপনাদেরকে বলতে চাই ও বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও যেই বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত নাই আমার আল্লাহ বলতেছে মাসে যদি 1 লাখ টাকা যদি ইনকাম হয় ওই ইনকামে বরকত হবে না। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আব্বাজি আপনাদেরকে বলতে চাই রে বাবা এদিকে আমার খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনি আমার জন্য হাত কানে পুড়াইয়া দিয়েছেন গো স্বামী, আপনার কাছে আমি কৃতজ্ঞ, আপনার কাছে আমি জানো ক্ষমা চাইতে চাও। এরকম ভাবে দিন যাই রাত আসে বাবা। একদিন ইমাম হাসান ইমাম হোসেন এক জায়গাতে বসে বসে বাবা আপনার ধুলা গুলো আপনার একদিকে বেশি ধোলাও একদিকে কম ধোলাও। এখন ইমাম হাসান বলছে আমি বড় ধুলাটা নিব, আর ইমাম হাসান হোসেন বলতেছে না আমি বড় ধুলাটা নিব। এখন ইমাম হোসেন বলতেছে নাও আমি বড়টা নিব, ইমাম হাসান বলছে না আমি বড়টা নিব। এখন তো ভাই বলছে ও ভাই তুমি বড় আমি বড় চলো মার কাছে আমরা ফায়সালা নিতে চাই। জোর বলেন। এখন ইমাম হাসান ইমাম হুসাইন বাবা টুক টুক করে আপনার চলে এসেছে বাবা খাতুনে জান্নাত কাজে আসার পরে বলতেছে এ খোদা হাসান হোসেন করতেছে বয়ান কার মদের শান ইমাম হোসেন ও হাসান এ খোদা হাসান হোসেন
মা ফাতেমা বলে বেটারা শোনো না, দুই ভাইয়ে সিলেট পেন্সিল আনো না। জোরে বলেন। মা ফাতেমা বলে বেটারা শোনো না, দুই ভাইয়ে সিলেট পেন্সিল আনো না, আনো না, আনো না। এ খোদা হাসান হোসেন করতেছে বয়ান, কার মদের শান ইমাম হোসেন ও হাসান। বেটারা গো যাও তোমরা, হঠাৎ করে বলতো যে কেন দুইবার মধ্যে কে বড় কে ছোট? এখন খাতুনে জান্নাত মনে মনে ভাবচাল লাগু, এখন আমার বেটা ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইনের মনে কষ্ট পাবে, ইমাম হুসাইনের মনে আপনার কিনা বড় বলি তো ইমাম হাসানের মনে কষ্ট পাবে। আমি দোনো বেটাকে কষ্ট দিতে চাই না। এই বেটারা তোমরা এক কাজ করো, সিলেট পেন্সিল নিয়ে এসো। দুই ভাই সিলেট পেন্সিল নিয়ে আসার পরে যে আগে নাম লেখে জমা দিবে সে হবে বড়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই বাবা সিলেট পেন্সিল নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বাবা যে দুই ভাইয়ের নাম লিখতে লেগেছে, বাবা লিখতে 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 বাবা দুই ভাই একসঙ্গে নাম লেখা শেষ করেছে। ওগো মা জননী, লেল আমরা দুই ভাই নাম লিখেছি। এখন খাতুনে জান্নাত বলতেছে আল্লাহ আমার দোনো বেটা তো একসঙ্গে নাম শেষ করলো লেখাও, আমি কাকে বড় বলবো কাকে ছোট বলবো? এখন মা ফাতেমা বলছে বেটা গো তোমরা দুই ভাই সমান। জোরে বলে তোমরা দুই ভাই সমান। এখন বাবা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওগো মা তোমার বিচার জানো কেমন কেমন লাগলো, তোমার ফয়সালা কেমন কেমন লাগলো? এখন আমরা আব্বাজির কাছে যাব ফয়সালা নিতে। ইমাম হাসান ইমাম হুসাইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে বলো গো আমার বেটারাও, ওগো বেটারা কি ব্যাপার হঠাৎ করে তোমরা দুই ভাই আমার কাছে কেন? এখন দোনো বেটা বলছে আব্বা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। তখন বলতে চগো বেটা হঠাৎ করে এই কথা প্রশ্ন করলে কেন? হযরত আলী মনে মনে চিন্তা করে আল্লাহ ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইনের মনে দুঃখ পাবে, আর ইমাম হুসাইনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে না। আমার বেটাদের একটা প্রতিযোগিতা হয়ে যাক। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো বেটা তোমরা শোনো, ওই যে একটা ডালিমের গাছ দেখা যায়, বেদানা গাছ দেখা যায়, ওই বেদানার গাছ থেকে তোমরা দুই ভাই দুটা বেদানা নিয়ে এসো। বাবা দুটা বেদানা নিয়ে আসা হলো। ওগো বেটারা তোমরা বেদানাটা কেটে দানা গেলে বের করো আর দানা গুলো গুনতে লাগো, যে আগে গোনা শেষ করবে সেই হবে বড়। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এখন বাবাজি দানাগুলো ছড়িয়ে বাবা এক পাত একটা করে গুনতে 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 বাবা দুই ভাই একসঙ্গে বাবা গনাও বাবাজি শেষ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছ গো আমার বেটারা তোমরা দুই ভাই তো একসঙ্গে গনা শেষ করেছো। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করছে আল্লাহ গো এখন তো কাউকে ছোট বড় বলা যাবে না, এখন ফয়সালা হলে এটাই তারা দুই ভাই সমান। ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বা জান ফয়সালা দেন আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট? ওগো আব্বা জান আপনি ফয়সালা দেন। হযরত আলী বলছো গো বেটারা তবে শোনো গো বেটারা শোনো গো তোমরা দুই ভাই সমান। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরাও যখন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফয়সালা দিলেন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো বেটারা তোমাদেরকে ফয়সালা দিলাম। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বা গো আপনার ফয়সালা জানো কেমন কেমন লাগতেছে, আপনার ফয়সালা গ্রহণযোগ্য হলো না। ও আব্বা দান আমরা এখন যাব নানাজির দরবারে। জোরে বলেন
আমরা নানাজির কাছে যাব, আমার নানাজি যেটা ফয়সালা দিবে আমরা সেটাই ফয়সালা গ্রহণযোগ্য করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন এক পা দুপা করে আমার নবীজির দরবারে গেলেন। বাবা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, গো নানা জান আপনার কাছে আমি একটা ফয়সালা নিতে এসেছি। আমার নবীজি বলছো, গো নাওয়াসে রাসূলেরা তোমরা আমার সিনাতে লেগে যাও। জোরে বলেন সিনাতে। দুইজনকে আপনার নাওয়াসে রাসূলদেরকে সিনাতে লাগাইয়া বলতেছে, ওগো আমার নাওয়াসে রাসূলেরাও তোমরা কি ফয়সালা নিবাও? ও নানা দান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট, আপনাকে এটা ফয়সালা দিতে হবে। আমার নবীজি মনে মনে আপনার কিনা বলতে চাল লাগো, এখন যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হুসাইনের মনে কষ্ট পাবে, ইমাম হুসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। আল্লাহ, আমি দোনো নাওয়াসে রাসূলের মনে কষ্ট দিতে চাই না। আমার নবী বলছো, গো নাওয়াসে রাসূলেরা তোমরা দুই ভাই দুই দিকে বসে যাও। বসে যাওয়ার পরে বাবাজি আমার নবীজি একটা আপেল নিলেন। আপেলটাকে নেওয়ার পর কম আধখান করে কাটলো, আপেলটা বেশি আধখান করে কাটলো। আমার নবীজি বলতে চায়, নাওয়াসে রাসূলেরা তবে শোনো গো, এই আপেলটা অপর দিকে চালিয়ে দিব, যার দিকে বেশি আধখান আপেল পড়বে সে হবে বড়, আর যার দিকে ছোট আধখান আপেল পড়বে সে হবে ছোট। ঠিক আছে নানা, তাই হবে, এটাই আপনার কাছে শেষ ফয়সালা। আমার নবীজি আপেলটাকে বেশি আধখান করে বাবাজি আসমানের দিকে চালায়া দিল। আমার আল্লাহ বলছো, গো জিবরিল আমিন, ও জিবরিল আমিন, সিদরাতুল মুনতাহাইতে গোনা বসে জলদি করে আপেলটা ধরো। জোরে বলে জিবরিল আমিন জলদি করে আপেলটা ধরো। বাবা যে জিবরিল আমিন আপেলটা ধরলো। আমার আল্লাহ বলছো, গো আমার জিবরিল এই আপেলটাকে সমান সমান কাটাও, কেন না সমস্ত জগতের নারী আপনার কিনা সমস্ত নারীদের সরদার খাতুনে জান্নাত ফয়সালা দিয়েছে, হযরতে আলী ফয়সালা দিয়েছে, আমিও ফয়সালা এক দিব, আমার নবীজিও এক ফয়সালা দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, জিবরিল আপেলটাকে ধরে সমান সমান কেটে একখান ইমাম হুসাইনের দিকে ফেলো, আর একটা ফেলো ইমাম হাসানের দিকে। আল্লাহর হুকুম হলো রে বাবা, বাবাজি সমান সমান আপেলটাও কেটে বাবাজি ইমাম হাসানের দিকে একখান পড়লো, ইমাম হুসাইনের দিকে একখান পড়লো। পড়ার পরে দুজন আপনার এসে বলছে, না না যান দেখেন আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। আমার নবীজি দুই আপেলটাকে নিয়ে সমান করতেছে। আমার নবীজি বলছো, গো নাওয়াসে রাসূলেরা তোমরা দুই ভাই সমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা দুই ভাই সমান। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলো নানা যান আমার মাও তো তাই বলেছে, আমার আব্বা তো তাই বলেছে, নানা গো আপনিও তো বললেন। আমার নবীজি বলছো, গো নাওয়াসে রাসূলেরা এই ফয়সালা একজনের নয়, এই ফয়সালা হলো চারজনের। জোরে বলেন। আমার নবীজি বলতেছে, গো ইমাম হাসান ইমাম হুসাইন তোমার আম্মা জানের ফয়সালা, তোমার আব্বা জানের ফয়সালা, আমার ফয়সালা আল্লাহর ফয়সালা হলো এক। জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত ইমামে হুসাইন শহীদে কারবালা। জোরে বলেন। আচ্ছা ইমাম হুসাইনকে আমরা মোহাব্বত করি কি করি না বাবা? একটা ভাই 1000 টাকা হবে না? ইমাম হুসাইনের মোহাব্বতে বহুত দিয়েছেন বাবা, আপনি দিলেন কি নাম? ওয়াসিম, আলহামদুলিল্লাহ আছেন। এই নামটা লেখেন, ওয়াসিম আখতার নাকি আসগার, ওয়াসিম আসগার, তিনি দিয়েছে 1000 টাকা ইমাম হুসাইনের মোহাব্বতে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবাজি আমরা ইমাম হুসাইনকে মোহাব্বত করি কি করি না? একবার জোরে করে বলুন তো, ইয়া হুসাইন। এটা হাত তুলে বলেন না, ইয়া হুসাইন।
আচ্ছা ইমাম হোসেনের জন্য জান দিতে রাজি আছেন কিনা? প্রাণ দিতে রাজি, জীবন দিতে রাজি। আচ্ছা 20টা ভাই 100 টাকা করে দেন তো। লেসেন লেসেন ইমাম হোসেনের মহব্বতে কি গো, আপনারা যথেষ্ট দিয়েছেন, আমি বেশি চাইবো না, এগুলি চাইবো, তারপর আমার জীবন দিকে যাবো, নাহলে বাবা যে মুসলমান জীবনে আগানো যাবে না। একটু চটচট করে লেছেন একবার দুরূদের উপর, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাদের দিলে আছে নবীজি দরওয়ালেন, যাদের দিলে আছে নবীজির ভালোবাসা, যাবে তারা মদিনায় গো কমলি বালাও, যাবে তারা মদিনায়, যাবে সোনার মদিনা। নবী পাকের গোলাম যারা, চিন্তা নাই রে দুনিয়া তারা, যাবে জান্নাতে চলে, এটা কোরআনের কথা, যাবে সেজন জান্নাতে, যাবে কোরআনের কথা। মা ফাতেমা জান্নাতে রানী, জোরে বলেন, মা ফাতেমা জান্নাতে রানী, সেজন হলো নবীজির প্যারা গো কমলি বালা, সেজন হলো নবীর প্যারা গো কমলি বালা। যারা নবীর আশিক দিওয়ানা, যাবে সোনার মদিনা ও গো কমলি বালা। যারা নবীর দিওয়ানা, যাব সোনার মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি হলো না 100 টাকা করে, কই গো কটা? 6টা। আর হবে না গো জি। এই মা খালা আপনারা পারবেন না ইমাম হোসেনের মহব্বতে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়। আচ্ছা রাখেন, আলহামদুলিল্লাহ। ও মা খালা, তবে শুনেন তাকান, এইটু মায়েদের দিকে যান, মানে লজ্জা করে তো, হ্যাঁ যান, একটু টুকটু করে যান তো, দিবে এগুলা মা বান্ধব না, ছেলেরা দেয়নি। এই 100 টাকা চাইলাম না গো, কটা হলো জি? টাকাটা বড় ভাবছেন? ইমাম হোসেনের মহব্বতে 100 টাকা দিলে আমার আল্লাহ খুশি হবে, যারা বলেন টাকাটা বড় নয়, আমার আল্লাহ বলে ফার্স্টে দেখো আজ ইমাম হোসেনের মহব্বতে তারা আমার ঘরে 100 টাকা দান করেছে, কি হবে না? 800 টাকা দিবেন, আলহামদুলিল্লাহ। কি নাম? এই দেন আজাদ শেখ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুন। আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। বাবা যে মুসলমান তাকে বলতেছে যদি পর্দা, বলেন সাদেক শেখ, সাদেক শেখ 1 লাইন টাইস দেবে, নারে দেবে, নারে রিসালাত। সাদেক শেখ 1 লাইন টাইস দেবে, মানে 1 কাতার, 1 কাতারে 12,000 টাকা টাইস, মানে দামি টাইস। তাহলে আনারুল শেখ 1 লাইন, তারপরে মেহবুব শেখ 1 লাইন, আনিকুল 1 লাইন, ওয়াসিম শেখ 1 লাইন, ডালিম শেখ 1 লাইন, হান্নান শেখ এবং নাসিম দুজন মিলে 1 লাইন। তাহলে কটা হয়েছে টোটাল? 8 জনা 7 লাইন। বলে কটা কাতার হবে? তাহলে তো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আরো লাগবে? হ্যাঁ হয়ে গেছে টাইস, আলহামদুলিল্লাহ। বলেন বাবা যে মুসলমান, আপনাদের মসজিদে যথেষ্ট আল্লাহ পাক আল্লাহ তাআলা সহযোগিতা করছেন, আপনারাও করছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে খোদার ঘর মসজিদ করছেন কিন্তু নমাজি হইন ভাই, কি গো ঠিক কিনা বলেন?
হ্যাঁ, নামাজি হতে হবে। এই যে টাইস মার্বেল সব বসে দিয়ে আপনি মসজিদে নামাজ পড়তে গেলেন না, তাহলে কিন্তু আমার আল্লাহ পাক পর্যন্ত নারাজ হবে। শুধু মসজিদ বানালে হবে না, ওই মসজিদে মুসাল্লিকে গিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? সাইডে টাইস, আচ্ছা মসজিদের যে সাইডে হয়তো এক বিন্দু আপনার ওই এরকম আপনার এক বিন্দু মতন উঠে, তো চারি সাইডে কেউ যদি টাইস দিতে পারেন তা আলহামদুলিল্লাহ। কোনো ভাই যদি আসেন বা কোনো ভাই যদি দেওয়ার ইচ্ছা থাকে খোদার ঘর মসজিদে, জি দিলে কমবে না, বরঞ্চ আল্লাহ বলতেছে যে আমার ঘরকে দেখে, আল্লাহ বলতেছে আমি তার ঘরকে দেখি। জোরে হবে না? তা আপনাদেরকে বলতেছে কোনো ভাই যদি থাকে দেওয়ালের টাইস যদি কেউ যদি পারেন তো দিতে পারেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের দানগুলো যেন আল্লাহ কবুল করে নেয়। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে বাবাজি বোঝা গেল এদিকে ইমাম হাসান ইমাম হোসাইন বাবা নানাদের কাছে ফয়সালা নিয়ে একবার দুপা করে খাতুন জান্নাতের কাছে গেলেন। যাবার পরে বলছ গো বেটারা তোমার নানাজি কি ফয়সালা দিয়েছে? এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী, আপনি যে ফয়সালা দিয়েছেন, আব্বা যেটা ফয়সালা দিয়েছে, আমার নানাজি সেই ফয়সালা দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, এইরকম ভাবে আপনার বলতে বলতে বাবাজি এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ছেলেদেরকে আপনার কোরআনে শিক্ষা দাও, ছেলেদেরকে নামাজের শিক্ষা দাও, বাবাজি ইসলামের জ্ঞান দাও। আর আজকালকার আমার মা বোনদের ছেলেরা বাবা শুধু মোবাইল নিয়ে বাবা শফিকের ভিডিও দেখতে চাই। কি গো এই যুবক ভাই, ফ্রি ফায়ার পাবজি গেম খেলা ছাড়ো, তোমাদেরকে বলতে চাই